নমস্কার। ওবিসি সংরক্ষণে বিধানসভায় জোড়া সংশোধনী বিল পাশ হয়ে গেল। এবার এই বিল কি, কেন পাশ করা হলো, সবকিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব। সোমবার এই বিলটি পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রথমে মনে করা হয়েছিল বিলটি নিয়ে ধ্বনি ভোট হবে, তবে সংশোধনী বিলের বিরোধিতা করে এটি নিয়ে ভোটাভুটি বা ডিভিশন চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর আবেদন সম্মতি দেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। কালীঘাট তৃণমূল ভোটাভুটিতে অংশ নিলেও কক্ষত্যাগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বিধায়করা। বিলের পক্ষে ভোট পড়ে 186টি, বিপক্ষে পড়ে 17টি। ভোটদান থেকে বিরত থাকেন 6 জন। ভোটাভুটির আগে ঋতব্রত শিবিরের অধিকাংশ বিধায়ক বেরিয়ে গেলেও অনেকে বেরোতে পারেননি। পরে স্পিকারের অনুমতি নিয়ে তাদেরকে বেরোতে দেওয়া হয়। যথাসময়ে না বেরোনোর জন্য ওই বিধায়কদের ভৎসনা করেন স্পিকার। তারপরেও ঋতব্রত শিবিরের 6 জন বিধায়ক কক্ষত্যাগ করেননি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাইরন বিশ্বাস, মোশাররফ হোসেন, কাজল শেখ, তৌফিকুর রহমান। এই বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিজেদের আসনে গিয়ে বসেন। বিল পাসের পর বিদ্রোহী বিধায়কদের প্রত্যেকেই ফের অধিবেশন কক্ষে ফেরেন। এবার বিলটি অ্যাকচুয়ালি কি, তৃণমূল জামানায় 2012 সালের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন সংশোধনের লক্ষ্যে সোমবার বিধানসভায় পেশ করা হয়েছিল দুটি সংশোধনী বিল। এগুলো হলো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, রিজার্ভেশন অফ ভ্যাকান্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল 2026। তৃণমূল ওবিসি সংরক্ষণের জন্য ক্যাটাগরি এ এর আওতায় ছিল 65টি জনগোষ্ঠী। তৃণমূল জামানায় তৈরি আইনে ক্যাটাগরি বিতে রয়েছে 78টি জনগোষ্ঠী। সেই তালিকা সম্বলিত তফসিলি বা শিডিউল 1 বাদ দেওয়া হয়েছে নতুন বিলে। পাশাপাশি অনগ্রসর কমিশনে অন্যান্য গোষ্ঠীর নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে। ওবিসির আওতায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে মুসলিমদের কেন বাড়তি সুবিধা দেওয়া হবে, এই প্রশ্ন তুলেছিল আগেই বিজেপি। এবার ওই তালিকার আইনি স্বীকৃতি বাতিলের পথে গেল তাদের সরকার। বলে রাখা ভালো, ওবিসি সংরক্ষণ চালু করেছিল বামফ্রন্ট সরকার। অনগ্রসরতার নিরিখে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি দুই ভাগের জন্য 10% এবং 7% সংরক্ষণ ধার্য করা হয়েছিল। বুদ্ধবাবুর মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন 2010 সালে সেই মর্মে বিল পাস করেছিলেন। রাজ্যে তৃণমূল 2012 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন তফসিলি 1 এর মধ্যে ক্যাটাগরি এ হিসাবে সংরক্ষণের জন্য 65টি এবং ক্যাটাগরি বিতে 78টি জনগোষ্ঠী জুড়ে দেওয়া হয়। তফসিলি জাতি থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদেরও ক্যাটাগরি বি এর আওতায় রাখা হয়েছিল। বাম জামানার আইনে তফসিলি 1 এ রাখা হয়েছিল সংরক্ষণের নীতির বাইরে কারা থাকবেন তার তালিকা। তফসিলি 2 এ ছিল বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ কিভাবে কার্যকর হবে তার নমুনা বোঝাতে 100টি শূন্যপদ পদের রোস্টার। তৃণমূল সরকার আইন সংশোধনের সময়ে বাম আমলের তফসিল 1 ও 2 যথাক্রমে 2 ও 3 নিয়ে গিয়েছিল। এবার বিজেপি সরকার বিলে বাম জামানার তফসিল 1 অর্থাৎ তৃণমূল সরকার আইনের তফসিল 2 ফের বহাল হলো তফসিল 1 হিসাবেই। আর তৃণমূল সরকারের করে দেওয়া সর্বশেষ আইনের তফসিল 1 ও 3 তুলে দেওয়া হলো। নতুন বিলে 2012 আইনের সংশোধন করতে বলা হয়েছে অনগ্রসর কমিশনের জন্য পরামর্শ করে রাজ্য সরকার ওবিসির জন্য সংরক্ষিত পদের শতাংশ হার ঠিক করবে। নির্দিষ্ট সময় অন্তর সংরক্ষণের অনুপাতে পদের শতাংশ বাড়ানো হতে পারে, সার্বিকভাবে 50%-এর বেশি হবে না। অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে যারা নতুন করে ওবিসি হয়েছিলেন তৃণমূল জামানায় সেগুলোকে কিন্তু অনেকটাই কাটছাঁট করে দেওয়া হলো। আজ সেই বিল বিধানসভায় পাস হয়ে গেল ভোটাভুটির মাধ্যমে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।